এমনও কিছু মুসলমান আছে যার কানের ভিতরে বিড়ালে প্রস্রাব না করলেও, ইঁদুরে প্রস্রাব না করলেও, যার কানের ভিতরে প্রত্যেক দিন রাত্রে শয়তান দুই কানের ভিতরে একসাথে পেশাব করে দেয়। হাদিস, কিন্তু এটা কি হাদিস? তো যার কানের ভিতরে শয়তানে পেশাব করে দৈনিক, এই লোকটা কি জান্নাতে যাইতে পারবে? এটা শয়তানের লেট্রিন, শয়তানের কি? এটা হাদিস। এমনও কিছু মুসলমান বান্দা বান্দি আছে যাদের কানের ভিতরে রাত্রে শয়তানে পেশাব করে, প্রত্যেকদিন রাত্রে শয়তানে পেশাব করে। ওই লোকগুলো কারা? যাদের কানের ভিতরে শয়তান পেশাব করে জানার দরকার আছে। মানে আপনারা মন ভাঙেন না, আমি এই যে তুলা দিয়া আর আপনি ডেটল দিয়ে হ্যাঁ, তুলা দিয়া ডেটল দিয়ে পরিষ্কার করে দিব, দুর্গন্ধ থাকতো না ইনশাআল্লাহ। পরিষ্কারটা করে দেওয়ার লগে লগে আপনি দৈনিক একটা হজ আর একটা উমরার নেকি কামাই করতে পারবেন। এতক্ষণ ভয় পাইছিলেন যে খালি কি শুনতেছি, এগুলো পরিষ্কার। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্পদ দুর্গা বাইতুল আকসা জামে মসজিদ, মুজফ্ফরপুর কেন্দ্র, নেত্রকোনা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা ফয়জউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা আশরাফ আলী সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে এতক্ষণ কথা বলছিলেন আপনাদের এলাকার সন্তান, প্রাঞ্জল ভাষে। আমি আসলে অনেক প্লিজড যার আলোচনার ধরন দেখে। বয়স খুব বেশি হয় নাই। আগামী দিনে ইনশাল্লাহ ওয়াজের মাঠে তিনি যদি নামেন, কাজ করেন, আমার বিশ্বাস অনেক ভালো করবেন, অনেক সুন্দরভাবে মানুষকে বোঝাতে সক্ষম হবেন। আপনাদের কৃতি সন্তান মুফতি মাহমুদুল হাসান কাসিমি দাওয়াত বারাকাতুহু আমন্ত্রিত উলামা ইকরামদের মধ্যে আছেন, কথা বলবেন আপনাদের কাছের মানুষ, মুজফ্ফরপুর লুৎফিয়া দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী এবং আজকের মাহফিলের দাওয়াতি মেহমান মাওলানা নূরে আলম সিদ্দিকী হাফিজাহুল্লাহ এবং অনেক উলামা ইকরাম আছে। সেকান্দরনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রুকনউদ্দিন ভাই, উনি আমার সাথে আসছেন, একসাথে নিয়ে আসছি ওনাকেও। সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন পর্দানশীল মা ও বোনেরা। হয়তো আপনাদের ধারণা ছিল যে সামনে রমজান মাস, রমজান কেন্দ্রিক কিছু আলোচনা করব। আমার মনে হয় কেউ করে ফেলেছে, কারণ রমজান যেহেতু কাল, পরের দিনে কেউ না কেউ টাচ দিয়েছেন। সে কারণে আমি এটা বললে অনেকটা বেইনসাফি হবে, সেই জন্য ব্যতিক্রম একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মনোযোগ দিয়ে শুনবেন, আর আগে আমি অনুরোধ করছি কেউ রাগ করবেন না। আচ্ছা, আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার দুই কানে কুকুরে প্রস্রাব করে দিয়েছে, গন্ধ দুই কান জাম হয়ে গেছে,
অথবা বিড়ালে প্রস্রাব করে দিছে, অথবা এক কানে বিড়ালে প্রস্রাব করছে, অপর কানে ইঁদুরে প্রস্রাব করছে। ঘুম থেকে ওইটা যদি দেখে এদিকে বিড়ালের প্রস্রাব, এদিকে ইঁদুরের প্রস্রাব, কেমন লাগবে? খারাপ লাগবে না? আমার মনে হয় যে গন্ধটা শুনবো, এই গন্ধে গন্ধে 2-3 মাস খাবারের রুচি হবে না, ওয়াসওয়াসা যাবে না। আমার জীবনে ঘটছিল একবার, এটা কানে করছিল না। আমি মাহফিলে যাইতেছি শোনাম, রাত্রেবেলা চাদরটা আমার ওয়ার্ডরোবের উপরে রাখছি। বিড়ালে তো রাত্রে শীতের দিন কাপড় পাইলে এটার মধ্যে কাছে ঘুমায় গেছে পড়ছে। আমি তো এই চাদর নিয়ে মাহফিলে গাড়ির ভিতরে ভাল্লায় রাখছি, কি জানি গন্ধ করে। আমার হাতও চাদরের উপরে পড়ছে, তো হাতের মধ্যে তো বিড়ালের পেশাবের গন্ধ লাগছে। ওই রাত্রে লাগছে ক্ষুধা, সুনামগঞ্জে যাওয়ার পথে পরে একটা দোকান থেকে রুটি কিনা খাইছি। রুটি যে খাইছি কি খালি কি গন্ধ, ভাবছি মনে হয় গন্ধটা রুটি থেকে। একটু খাইলাম, খাওয়ার পরে লাস্টে ধরা গেছে যে আমার চাদরে বিড়ালের প্রস্রাব আছে। এই যে হালকা গন্ধ লাগছে, আমি কয়েক মাস পর্যন্ত খাইতে গেলে এই গন্ধটা আমার নাকের মধ্যে লাগছে। এটা আর দৌড়েছে। এই জন্য বললাম যে যদি আপনার এই কানের ভিতরে, আমার তো হাতে লাগছিল, কানের ভিতরে যদি সরাসরি, বাবা আমি কিন্তু হাদিস বলতেছি, কি বলতেছি? আচ্ছা সেই জন্য তো আগে বললাম রাগ করেন না, আজকে লেখ কাঁদছি না, বুঝে এটা বয়ে বয়ে ঠিক করছি গাড়ি, কি কমো তারাই লিয়া ফুজি পারতাম না, ওরে ফুজিটা ঠিক করছি গাড়ির ভিতরে বইয়া থেকে। আমার ওয়াজ তো এদিকে সবাই শুনে লাগলো, এখন আগেরটা বললে তো করবেন যে এই কথাই করছেন, বুঝছেন না? এজন্য শুরু করছি আরেকটা দিয়ে। তো কানের ভিতরে বিড়ালের প্রস্রাব যদি থাকে, সকালবেলা যদি আপনি অনুমান করেন যে বিড়ালে কানের ভিতরে প্রস্রাব করে দিছে, গন্ধ, ইঁদুরে প্রস্রাব করছে গন্ধ, এই গন্ধ আপনার সহ্য হবে না। তাহলে কি আপনার সকালবেলা উঠটা যদি দেখেন আপনার কানের ভিতরে শয়তানে পেশাব করে দিছে, এটা কেমন দুর্গন্ধ হইবে? হ্যাঁ, এই দুর্গন্ধে তো জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, ঠিক না? ঠিক, আমার কথা কি বুঝতে পারতেছেন? দুনিয়াতে এমনও কিছু মুসলমান আছে যার কানের ভিতরে বিড়ালে প্রস্রাব না করলেও, ইঁদুরে প্রস্রাব না করলেও, যার কানের ভিতরে প্রত্যেক দিন রাত্রে শয়তান 2 কানের ভিতরে একসাথে পেশাব করে দেয়। হাদিস, কিন্তু এটা কি হাদিস? তো যার কানের ভিতরে শয়তানে পেশাব করে দৈনিক, এই লোকটা কি জান্নাতে যাইতে পারবে? এটা শয়তানের লেট্রিন, শয়তানের কি? এটা হাদিস। এমনও কিছু মুসলমান বান্দা বান্দি আছে যাদের কানের ভিতরে রাত্রে শয়তানে পেশাব করে, প্রত্যেকদিন রাত্রে শয়তানে পেশাব করে। ওই লোকগুলো কারা? যাদের কানের ভিতরে শয়তান পেশাব করে, জানার দরকার আছে মানে। আপনারা মন ভাঙেন না, আমি এই যে তুলা দিয়া আর আপনি ডেটল দিয়ে সেরকম সবাই নাকি, হ্যাঁ, তুলা দিয়া ডেটল দিয়ে পরিষ্কার করে দিব, দুর্গন্ধ থাকতো না ইনশাআল্লাহ। পরিষ্কারটা করে দেওয়ার লগে লগে আপনি দৈনিক একটা হজ আর একটা উমরার নেকি কামাই করতে পারবেন। এতক্ষণ ভয় পাইছিলেন যে খালি কি শুনতেছি, এগুলো পরিষ্কার করে দিয়ে পরে যাবো, এর আগে যাওয়া যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শয়তানের কাম এ মারাত্মক ভয়ানক। রাতের বেলা মানুষের কানে, মুসলমানের কান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের না, মুসলমানের কানের ভিতরে রাত্রে পেশাব করে। কেমন দুষ্ট! আপনারা বলবেন না হুজুর কালকার পরের দিনই রোজা, শয়তানের জিনজিরটা আবদ্ধ করে রাখা হইব, এটা তো না, হ্যাঁ এটা তো না ঠিক, কিন্তু আজকে রাত্রে হ্যাঁ 1 মাসের পেশাব একসাথে করবে। এই জন্য চিন্তা করছি আজকে পেশাব পরিষ্কার করে দিয়া, সেবলন দিয়া পরিষ্কার করে দিয়া, ওষুধ লাগাই দিয়া যাবো। আপনি আগামীকাল সকালবেলা থেকে দৈনিক একটা করে হজ, একটা করে উমরার নাকি কামাই করতে পারবেন। শয়তানের কাম তো এত, শয়তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন শয়তানের যে কি শয়তানি করতে হয়, ওয়াজ করতাম নি, আমি তো বেশি পারি না, গলা দিয়ে আওয়াজ হয় কম। আজকে আমার কাছে মনে হইতেছে যে আমার জিগায় মনার উপরে দিন সব শরীরটা কেমন, শরীরটা ভালো না, মনটা ভালো খেয়ে, যে আজকে মাহফিল করার পরে 6 মাস পরে ফ্রি আল্লাহ যে বাঁচাই করো, জানে তো আর দিতেছে না,
তাহলে শয়তান কার কানের মধ্যে পেশাব করে এটা কিন্তু কইতে আমার সময় লাগবে। আমি আস্তে আস্তে হ্যাঁ কেমনে করে কোন সময় করে লাস্টে পরিষ্কার করতে আমি ডালাই দিয়ে এই মাথা আয়া পরে এই জায়গাতে ছিদ্রটা বন্ধ করবো যাতে পেশাব না করতে পারে, বুঝলেন না? হ্যাঁ থেকে আইতে সময় লাগবে না। আর রাজমিস্ত্রিরা এক মাথার থেকে ডালাই কইয়া বেড়ে আয় না, ফিনিশিং দিয়ে আয়। আমার ফিনিশিং দিয়ে আসতে একটু সময় লাগবে আর কি। আপনারা যদি ধৈর্য ধারণ করে শুনেন তাইলে বুঝবেন যে আসলে কার কানে শয়তানে পেশাব করে। এই শয়তানের পেশাবটা আজকাল থেকে আমরা বন্ধ করবো, আর যার কানে পেশাব করে দিয়েছে এটা পরিষ্কার করে দিব। ওকে, ঠিক আছে না? আল্লাহ বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন শয়তানের কাম হলো মানুষকে অভাব অনটনের ভয় দেখানো। শয়তান মানুষকে অভাব অনটনের ভয় দেখায়। এবারে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, সময় আছে, এখন কামা, দুই হাতে কামায়, সুযোগ আছে, পয়সা কামায়, নাইলে সারা জীবন কষ্টে মরবে। এবারে টাকা পয়সা না থাকলে নামাজ রোজাত মন বলবো। শয়তানি কিন্তু এটা এখন করতেছে। এই বয়সে কামাইতে না, কখন কমাবি? তাড়াতাড়ি টাকা পয়সা কামায়, এখন নামাজ রোজাত হয়। 60-70 বছর বয়স হয়ে গেলে এই সময় মসজিদে ঢুকিস আর বাইর হইস না, নাইলে সারা জীবন ভিক্ষা করে কেমন লাগবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন শয়তান সে তো মানুষকে অভাব অনটনের ভয় দেখায়, অতঃপর মানুষকে মন্দ কাজের জন্য নির্দেশ দেয়। ও আল্লাহর বান্দা, এই তো এখনই তো তোর আনন্দ করার ফুর্তি করার সময়, এখন কেন তোর মাহফিলে যাওয়া লাগবে? একটা সময় যখন বয়স হবে তখন মাহফিলে যাবে। এখন গান বাজনার মধ্যে যা, এখন উরুসে যা, জ্ঞান আসানাসি কর। সম্ভব হইলে কিছু আনন্দ ফুর্তি করতে গিয়া গাঞ্জার কুলকির মধ্যে টান দিয়ে চিত্তুয়া থাক। দুনিয়া কা মজা লেলু দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের গান। কার গান? ইন্ডিয়ার থেকে সরছে। দুনিয়া কা মজা লেলু দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়ার মজা লইলো। বেশি দিন দুনিয়াতে থাউন যেত না, যে কয়দিন আসো দুনিয়া যা করো কয়ালাও, যাও মাজারে যাও, গাঞ্জার কুলকির মধ্যে টান দিয়ে আনন্দ করো, ফুর্তি করো, সময় থাকতে করো, সময় গেলে পারতা না। শয়তানে কয় গাঞ্জার কুলকি টান দেয়া, কুলকিতে টান দেওয়ার জন্য এটা শয়তানের চরিত্র। শয়তান মানুষকে অভাবের ভয় দেখায়, অতঃপর পাপাচারে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়। যে শয়তানরা মানুষকে খারাপ কাজে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়, ওই শয়তানকে নিজের থেকে দূরে সরানোর দরকার আছে না নাই? আরে হ্যাঁ, কাছে আইতালে না, হ্যাঁ পেশাব করতো আগে এর দৌড়াই লই, ঠিক আছে না? আর পেশাব যারা করে দিয়েছে এই নাম পরিষ্কার করে দিন। আজকে আর পেশাব করতে পারতো না ইনশাআল্লাহ, এটা পরিষ্কার করে দিয়ে যাবো। কারণ আজকের থেকে তো শয়তানরে আমরা দূরে সরাই দিব, দিমুনি। শয়তানরে দূরে সরানোর জন্য কি আপনার অ্যাটম বোম ব্যবহার করার দরকার আছে? বন্দুকের গুলি না, কোনো অস্ত্র ব্যবহার করার দরকার নাই, কোনো বোম ব্যবহার করার দরকার নাই। শয়তানকে দৌড়ানোর একটা অস্ত্রের কথা আমার নবী বলে দিছেন। এই অস্ত্রটা যদি কেউ ব্যবহার করতে পারে, শয়তান ধারে কাছে ভিড়তে পারবে না। হাদিসের অংশ বিশেষ বলেই বলি, তবে এটা তো মনে আছে এমন কিছু মুসলমান আছে যারা কানে কাটা বৈশাখ করে বিলায় না কোথায় শয়তান। খারাপ চিন্তা করছে,
নবী কইছে শয়তানে ভেসব করেছে, আমার সারা দুনিয়া মিথ্যা হইলে তো আমার নবীরটা সত্য। আর আপনারও এরকম হেরে কান ফাইটটা দিয়ে রাখছেন সব কর, এমন লোক আছে কিছু আমাদের সমাজে আছে। আজকের পরে আর ইনশাল্লাহ থাকবে না, ও আজ কিছু বাড়িতে লয়ে যাইবে। আমি দিলের গভীর থেকে চিন্তা করে বলতেছি, আমার মনে সায় দিতেছে মানুষকে এই কথাগুলো বলা দরকার। আমি আমার মনের জিগায় যে এই কথাগুলো মানুষের কতটুকু প্রয়োজন, ওয়াজটা সুন্দর হবে কি হবে না, আকর্ষণীয় হবে কি হবে না, ওয়াল্লাহি এই চিন্তা আমি কখনো করি না। আমি করি আমার এই কথাগুলো মানুষের কাজে লাগবে কিনা, কাজে লাগবে কিনা। আমার দিলে সাক্ষী দিতেছে কাজে লাগবে, শুধু কাজে লাগবে না, কাজে লাগাতেই হবে, কাজে লাগাতেই হবে। চলেন আপাতত শয়তানকে একটু দৌড়াই দিই, যাতে আর কোনোদিন এই মুজাফরপুর এরিয়ার আশেপাশে না থাকে, ব্যবস্থা করে দিই। ঠিক আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে বুঝতে দিলেন না কাউকে যে উনি বের হয়ে যাবেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম যখন বুঝেন যে নবী বের হচ্ছেন, তাহলে আমরাও যাবো নবীর সাথে। কারণ সাধারণত নবী বের হলে একটা দল তো পিছনে 8, 10, 20, 50, 100 জনের একটা কাফেলা তো থাকবে। চেয়ারম্যান সাহেবের পিছনে 2-4 জন হয় না, সবসময় থাকে, নিয়ম কেন্দ্র নিয়ম। প্রয়োজনে আসে, বন্ধু বান্ধব আসে, চেয়ারম্যান সাহেবের পিছনে 2-4-5 জন তো থাকবে। 2-4টা সালিশ করতে গেলে একা যায় না, একা যায়। পরিষদ থেকে বেরোয়ার সময় পিছনে 4 জন, পরিষদে যাওয়ার সময় 4-5 জন, কোনোদিন আরো বেশি থাকে, তাই কি থাকে না? তাহলে আমার নবীর পিছনে কয়জন থাকবো? আল্লাহু আকবার, আল্লাহ। ফজরের নামাজ শেষ করে নবী বুঝতে দিলেন না যে আমি আজকে কাউরে নিতাম না নিয়ে একা বাইরে যাবো না। এমন ভাবে বের হইলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন যে সম্ভবত নবী কোন কাজে বেরিয়েছে, আবার মনে মসজিদে আইব। কারণ ফজর নামাজের পরে তো আমার নবী মসজিদে স্টে করতেন, একটু বসতেন, বসে জিকির আজকারের পরে 2 রাকাত পেশাকের নামাজ পড়তেন না মোটামুটি। কিন্তু আধা ঘন্টার কমে সম্ভব হয় না, 1/2 ঘন্টা 40 মিনিট সময় লেগে যায়। এই সময়টা তো নবী মসজিদে থাকতেন। কিন্তু ওই দিন বের হলেন, সাহাবায়ে কেরামের হয়তো বা ধারণাটা এমন হলো যে নবীর সম্ভবত বাথরুম বা এরকম একটা প্রয়োজন দেখা দিচ্ছে, যেই কারণে নবী বের হচ্ছেন। কিন্তু আমার নবীর কথা হলো, না তোমরা ধরতে পারছো না, আমি আসলে তোমাদের কাউকে সঙ্গে নিব না, আজকে আমি একা এক জায়গায় যাবো। সুজা বের হয়ে একা রওনা দিলেন। সাহাবায়ে কেরাম তো সব মসজিদে, কি ব্যাপার নবীজি কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পায় না, নবীজিকে পায় না। উনি সুজা চলে গেলেন এক সাহাবীর বাড়িতে। হাদিসের পুরো অংশ আমি বহুবার বলেছি আশেপাশে, আজকে 3টা পয়েন্ট বলবো। এখানে শয়তানকে শুধু দৌড়ানোর জন্য পয়েন্টটা বলছি, আর আপনাদের এই প্রস্রাবটা পরিষ্কার করার জন্য, শয়তানের প্রস্রাবটা পরিষ্কারের জন্য হাদিসটা বলছি। লাস্ট সব একসাথে মিলে যাবে। হাঁটতে হাঁটতে সুজা চলে গেলেন আব্দুর রহমান নামের এক সাহাবীর বাড়িতে। তবে আব্দুর রহমান বিন আউফ নন, আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা। ধন্যবাদ। এই তো অনেকে মানে না, এখানে অনেকে কয় যে না এরাও দোষ করছে, অন্যায় করছে, সাহাবায়ে কেরাম এরা সত্যের মাপ কাটি না, এরা রাদিয়াল্লাহু তাআলা। আমরা সবাই কইতে রাজি না ভাই সাহেব, কি মতিটা অনেকে রাজি না। কি যে দোষ মনি নবীর সাহাবাদের প্রতি, আস্তাগফিরুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার আল্লাহরই কথা, সাহাবাদের ব্যাপারে আমার আল্লাহরই কথা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ নিজেই কইছে সাহাবাদেরকে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। যে সব সাহাবাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে গা, আপনি নারাজ হলে সাহাবাদের কি আইব দেব? কথা বলছেন না? তো কিছু ভাই আছে বন্ধুরা, কেড়ে জানি এরা আমার সাহাবাদের প্রতি একটু নাখুশ, কেড়ে জানি নাখুশ। আমি বিস্তারিত বলতাম না, আমি কারণ ঝগড়াটা লাগাইতাম চাই না। আমি চাইতেছি আমার ভাইদের একটু ফিরে আসার সুযোগ হোক, তারা একটু ফিরে আসুক, যে সাহাবায়ে কেরামদেরকে দুইশো কোনো লাভ নাই। যেখানে আল্লাহ জায়গায় জায়গায় এদের গুণ গাইছে, আল্লাহ
বিভিন্ন জায়গাতে তাদের গুণ গাইছে, তাদেরকে সত্যের মাপকাঠি হিসাবে ঘোষণা করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনেক আয়াত আছে। তো সেখানে আমরা কেন সাহাবায়ে কেরামের পিছনে লাগবো? তো এরা যদি মনে কইরা আমার এই ভাইগুলো যদি আজকে বা কালকে বা আগামীকাল ফিরে আসে, তাহলে এটাই ভালো হয়। এই জন্য আমি একটু চাইতেছি না একটু ধাক্কা ধুক্কা দিতাম। মনে হয় ভুল পথে আছে, ভুল তারা করে, আমরাও তো করি, সময় ভুল করি না? ভুল করি, আমরাও ভুল করি। যখন জানতে পারি ফিরে আসি। তো আমার ওই ভাইয়েরা তাদের ভুলটা বুঝতে পারো, বুঝে তারা ফিরে আসো, দোয়া করি আল্লাহ হেদায়েতে কামেলা তাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। আব্দুর রহমান বিন সামুরার বাড়িতে আমার নবী গিয়ে দরজায় নক করলেন রাদিয়াল্লাহু তাআলা। দরজায় নক করার পরে আব্দুর রহমান বিন সামুরা দরজা খুললে দেখে আল্লাহ নবী এসে বসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন চিন্তা হঠাৎ করে নবী এসে বসছে গড়ে। সাহাবীর কেমন খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা না? আরে হেডা খেলে কিশোরগঞ্জের মুরব্বী শফিকুর রহমান জালালাবাদী সাহেব হঠাৎ করে যদি সকালবেলা আপনি নাস্তা খাইতেছেন করে দরজা থেকে ডাক দেয়, কেমন খুশি লাগবো? হ্যাঁ, হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত ছাড়াই বললেন, হুজুর হুজুর দয়া করে একটু ঢোকেন, একটু নাস্তা খাইতে নাস্তা খাইতে বলছেন, কিছু খুশি। সেই জায়গাতে আমার নবী এসে গেলেন। আল্লাহু আকবার। কেমন কেমন যেন নবী গেলেন মানে আকাশের চাঁদটা গেছেন, ঠিক না বেঠিক? আমার নবী তো চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, সূর্যের চেয়ে সুন্দর ছিলেন না? আব্দুর রহমান বিন আউফ তিনি বড় খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনার আগমন। ইয়া রাসূলুল্লাহ, আমি যার পর নাই খুশি হয়েছি। নবী গো, নিশ্চয় কোনো কারণ ছাড়া আপনি আমার বাড়িতে আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় কোনো না কোনো কারণ আছে, দয়া করে আপনি বলবেন নি আপনি কোন কারণে এখানে আসলেন। রাসূল বললেন, আব্দুর রহমান, আমি একটা মনের কথা বলার জন্য মূলত তোমার দরবারে চলে আসলাম। আব্দুর রহমান, আমি একটা মনের কথা তোমার কাছে বলতে চাই, তুমি শুনবানি। তার মানে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখছিলাম, আমার স্বপ্নটা তোমার কাছে বলার জন্য আমি নিয়ত করেছি। তুমি যদি অনুমতি দাও আমার স্বপ্নটা আমি তোমার কাছে বলবো, শুনবানি। আব্দুর রহমান বিন আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বপ্ন শোনার জন্য আমাকে আপনি নির্বাচিত করেছেন, বলার জন্য আমাকে নির্বাচিত করেছেন। আমার তো মনে হয় এই পৃথিবীর মধ্যে এই মুহূর্তে আমার থেকে বড় ভাগ্যবান মানুষ আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নটা আমার কাছে বলুন। আপনার স্বপ্ন আমি শুনবো, সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজেকে ধন্য মনে হইতেছে আজকে। আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আপনি আবার হাবিবুল্লাহ। আপনি এত বড় নবী, আপনি আমার বাড়িতে এসে যাবেন, বিনা দাওয়াতে এসে আমার কাছে আপনার স্বপ্ন বলবেন, আমার জন্য বড় আনন্দের খবর। দয়া করে স্বপ্নটা বলুন, আমি আপনার স্বপ্ন শুনবো, শিক্ষা গ্রহণ করব। রাসূল বলেন, বন্ধু শোনো, গতকাল স্বপ্ন দেখলাম, গত রাত স্বপ্ন দেখলাম, আমার একজন উম্মতকে মালাকুল মাউত আজরাইলে দৌড়াইতে আছে। এই ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আমার উম্মত দৌড়তে আছে, কাহিল হয়ে গেছে। শত চেষ্টা করেও আজরাইল থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না, আর আমি নিজেও স্বপ্নে তার কোনো কল্যাণ করতে পারলাম না। আর একটু সামনে অগ্রসর হলাম, আব্দুর রহমান, সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলাম আমার আরেকজন উম্মতের সামনে আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। যে ফেরেশতা কবরে আযাব দেয়, সেই ফেরেশতা তার সামনে হাজির হইয়া তাকে ভয় দেখাইতে আছে। আল্লাহর বান্দা, তুই কবরে আয়, আমি তোর হাড্ডি গুঁড়া করব।
রাসূল বলেন, যখন আযাবের ফেরেশতা আমার উম্মতকে ভয় দেখাইতে আছিল, আমার উম্মতের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল, কাঁপতে 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 মাটিতে পড়ে গেল। সেই আযাবের ফেরেশতার কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারল না। আর স্বপ্নের মধ্যে আমি তার কোনো কল্যাণ করতে পারলাম না। আব্দুর রহমান আর একটু সামনে অগ্রসর হইয়া দেখতে পাইলাম আমার আর একজন উম্মতের কাছে শয়তান এসে হাজির হয়ে গেছে। শয়তান এটা কই বল লাগিয়া গেছে, আমার উম্মতের সামনে শয়তান এসে হাজির হয়েছে। আমার উম্মতকে বড় ত্যক্ত বিরক্ত করতে আছে, ধাক্কা দিয়ে ডান দিকে ফেলে দেয়, বাম দিকে ফেলে দেয়, সামনের দিকে ফেলে দেয়, পিছনের দিকে ফেলে দেয়। ব্রড একটা স্বপ্ন। ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজি এর কিতাবে সনদ কিন্তু সহি ভাই সাহেব, আমার এই ভাইরা কই বলছে তুই বুঝি এটা সহি হাইনের মধ্যে নাই, মানে বুখারীতেও নাই, মুসলিমও নাই, কইয়া হইব এক কথা। আমার ভাই আছে কিন্তু একদল, এরা ইদানিং তারাবির নামাজ 8 টাকা জপতে জপতে কাইলে গেছে, এরপরে আর পায় না কোনো কিতাবে খুঁজা, পরে আনে তাহাজ্জুদের নামাজে তারাবির লগে লাগাইছে। ফেস লাগাইবার লাগে আমার বাইডি উস্তাদ, আল্লাহ হেরা হেদায়েত দেখ। এরা করবো কিন্তু যদি হেরা পাইতো না কিতাবো, হেরা করবো এটা জাল আর না পাইলে কি করবো। এই হাদিসটার সনদ সম্পর্কে সর্বশেষ মন্তব্য করেছেন আমাদের হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। উনি মন্তব্য করে বলেছেন হাদিসের সনদ সহিহ। চূড়ান্ত মতামত আপনারা দেখবেন, কিতাবটা পড়ে দেখবেন। কই গেছিলাম রে ভাই? শয়তানের কাছে? শয়তানের কাছে গেছি না, হে আইছে এর কাছে আমরা যাইতাম না, এ দুষ্ট এ আয়ে। নবী বলেন আমার উম্মতের সামনে শয়তান এসে হাজির হলো, আমার উম্মতকে বড় ডিস্টার্ব করতেছিল, ডান দিকে ফেলে দেয়, বাম দিকে ফেলে দেয়, সামনে ফেলে দেয়, পিছনে ফেলে দেয়। আমার উম্মত শত চেষ্টা করে বারবার ব্যর্থ হইতেছে, শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। কিন্তু স্বপ্নের মধ্যে আমি তার কোনো কল্যাণ করতে পারলাম না। বিশাল স্বপ্ন, এখানে শেষ করি আমি, কারণ শয়তান পর্যন্ত বলে ফেলি। এরপরে ওই যে পেশাব যেটি করছিল ওইটি ফুটকে করে দেই, এরপরে দৈনিক একটা হজ আর একটা উমরার ব্যবস্থা করে দিই। রেডি? ওয়াজের টাইম লম্বা হবে না, কিন্তু ওয়াজের সাবজেক্টটা অনেক লম্বা হবে ইনশাআল্লাহ। টাইম একটু শর্ট হবে, একটু শর্ট করতাম, যেখানে 1 ঘন্টা সেখানে বলবো 50 মিনিট। কত মিনিট? 10 মিনিট কম হবে, হিসাব আছে না, সব কিছু হিসাব করে চলতে হয়। আমারই লেট হয়ে গেছে, আমার 9টায় আসার কথা এখানে। ইদানিং আমরা একটু ঝামেলা ফোয়াইতেছি, আমার ড্রাইভার রীতিমতো কাইলে ঘুমায়, সন্ধ্যা করে এরপরে গ্যাস নিতে পারি না, কিশোরগঞ্জ এসেছে মহাবিপদ, লাইন ধরুন লাগে ঘন্টা আর ঘন্টা, নানাবিধ কারণে ইদানিং কিশোরগঞ্জ ক্রস করলে টাইমিংটা ঠিক রাখতে পারতেছি না। এটা আমার আগের ওই মানে যে উসুলটা, এর মধ্যে আমি 2-3টা মাহফিলে আমার উসুলে খেলা হয়ে গেছে, আল্লাহ মাফ করো। তো আজকে তাই হয়েছে, বলটা কিন্তু মাহফিল কর্তৃপক্ষের না, ঠিক আমার। তারা কিন্তু আমাকে 9টায় দেওয়ার কথা, আমি 9টা আসতে পারিনি। তো আসতে পারিনি, আমার জন্য কি মাঠ খালি রাখবে? একজনকে দিবে না? একজনকে দিছে, তো একজনকে দিলে উনি কি 2 মিনিট মাইক ছেড়ে দিবে? ওরা আমি চিন্তা করলাম যে ভাই খুতবাটা আমার কাছে ভালো লাগলো, ওয়াজটাও ভালো লাগলো, মসজিদে গিয়ে খেটা ওইটা এলাকার আল্লাহ বড় করবো ইনশাল্লাহ। ওয়াজ কতক্ষণ করো, মসজিদে কুইয়া করে গেল আইসি আর কি, ভালো লাগছে, নাইলে এই জমি ঢুকে গেলাম বলে ভালো লাগছে, কারণ সবসময় ওয়াজ করি, ওয়াজ মাঝে মধ্যে শোনার দরকার আছে না। আলহামদুলিল্লাহ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। দারুণ একটা তথ্য, এটা কিন্তু আমি এখানে নোট করছি। আরেকদিন এটার থেকে এমন একটা ওয়াজ বানায় কমু ইনশাল্লাহ, দেখবেন এটার থেকে আরেকটা বানাইছি। আমি আর চিন্তা করে যাবো ওইটার পিছনে 4-5টা হাদিস লাগাবো, লাগায় আরেকটা সাবজেক্ট ঠিক করবো ইনশাআল্লাহ। কি জানি কইছিলাম, শয়তানে দেখতে বিরক্ত করতে আছে। আব্দুর রহমান বিন আউফ বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান বিন সামুরা বলেন ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন শুনতেছে কিন্তু কোনো কিছু বুঝতেছি না, দয়া করে একটু বুঝাইবেন যে আসলে এনে আমার কি বুঝার আছে। খালি শুনতেছি আজরাইলে দৌড়াইতেছে, খালি শুনতেছি আযাবের ফেরেশতা বহিতে গাইতে আছে, খালি শুনতেছি শয়তানে ত্যক্ত বিরক্ত করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু বুঝার আছে না, একটু বুঝাইয়া বলেন, আমি একটু কিছু শিখি এখান থেকে। নবীজি বলেন, আব্দুর রহমান শোনো, আমি যে প্রথম দেখছিলাম আমার একজন উম্মতকে আজরাইলে দৌড়াইতে আছে,
ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না, ধরে ফেলতেছে, ধরতে পারতেছে না। আজরাইলে ধরার চেষ্টা করলে ধরেই ছাড়বে, ঠিক না বেঠি? রেখে দেবো গেরে লিয়ে যাইব। কিন্তু স্বপ্নে একটা নমুনা আমার নবীকে দেখানো হচ্ছে, আর আমার উম্মত দৌড়তে আছিল। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আমার সেই উম্মতের মাঝে আর আজরাইলের মাঝে একটা দেয়াল দাঁড়াইছে। কি দাঁড়াইছে? মোটা একটা দেয়াল। আমার উম্মত দেয়ালের এই পাশে, আজরাইল আরেক পাশে। আর আজরাইল আমার উম্মতকে দেখতেছে না, খুঁজে পাইতেছে না। তার মানে হলো আমার সাহাবী আব্দুর রহমান, যে দেয়ালটা আমি দেখতেছিলাম, যে দেয়ালের মধ্যে লেখা ছিল পিতামাতার খেদমতের দেয়াল, খিদমাতুল ওয়ালিদাইন, খিদমাতুল ওয়ালিদাইনের দেয়ালটা আমি দাঁড়াতে দেখলাম। যেই মাত্র দেখলাম পিতামাতার খেদমতের দেয়াল, আজরাইল আড়াল হয়ে গেল, আমি আর আজরাইলকে খুঁজে পাইলাম না। তার মানে হলো আব্দুর রহমান, আমার যে সমস্ত উম্মতেরা পিতামাতার খেদমত করে একটা দেয়াল তৈরি করতে পারবে, মহান রব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে দিবে। দুনিয়াতে যদি হায়াতে বরকত পাওয়ার আশা থাকে, রিজিকে বরকত পাওয়ার আশা থাকে, পিতামাতার খেদমত করে একটা দেয়াল বানাইতে হইব। দুনিয়ার যে সব বান্দা বান্দিরা মা বাবারে খুশি করতে পারে, মা বাবার যত্ন করে একটা দেয়াল তৈরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে এবং রিজিকে বরকত দিয়ে দেন। খেদমত করে খুশি করুন লাগবো, দমক দেওয়া যেত না। কি দেওয়া যেত না? আল্লাহ বলছেন কোরআনে এসব কথা। হ্যাঁ, মাশাআল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, ও নবী, তোমার রব নির্দেশ করেছেন আল্লাহর ইবাদত, আর কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে পিতামাতার সেবা করা লাগবে, খুশি করা লাগবে, তাদের যত্ন করবে, ভালো ব্যবহার করবে। পিতামাতার 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, অথবা দুজনেই যদি বুড়া হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, সাবধান সাবধান, তাদের সেবা যত্ন তো করবে, ভালো আচরণ করবে, তাদেরকে কোনো ধমক দিবে না, বরং মিষ্টি মিষ্টি আচরণ করবে, মায়ের সাথে মজার কথা বলবে, বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবে। এরকম কথা বলবে বাবার সাথে যেই কথা বললে বাবা খুশি হয়ে যায়, এমন কথা বলবে মায়ের সাথে যেই কথা বললে মা খুশি হয়ে যায়। আমি আসার সময় আমার ছেলে আমারে খুশি করে দিছে, আমার বাবা কত ভালো। আমি খুশি হয়েছি, খুশি একটা সালাম দিয়েছি, ছোট বাচ্চা তো। বলছি বাবা কেন? বলছে যে আমার বাবা কত ভালো। বলছি তুমি আগামীকাল ওয়াজ করতে যাবে, মাহফিলে নিয়ে যাবে। এই জীবনের প্রথম আগামীকাল একটা দিনে মাহফিল আছে। আগামীকাল তো রাতের মাহফিল রাখে নেই, কারণ আগামীকাল তো তারাবি হইতে পারে। দিনে একটা মাহফিল রাখছে বাজেপুর, যে আগামীকাল তুমি আমার সাথে মাহফিলে যাবে। আমার বাবা কত ভালো, কি সুন্দর একটা কথা বলছে। আরে বাবা, আমার ছেলে আমার এই কথাটা বলছে, আমি খুশি হয়েছি। হ্যাঁ, আমি যদি আমার বাবার এরকম একটা কথা বলতাম, আমার বাবা কি খুশি হতো না? এইভাবেই তো মা বাবার কথা বলে খুশি করতে হবে। কুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্র নম্র ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে, উত্তম আচরণ তাদের সাথে করতে হবে। যারা মা বাবাকে খুশি করতে পারবে, মা বাবাকে যত্ন করে একটা দেয়াল তৈরি করতে পারবে, আল্লাহ তার হায়াতেও বরকত দিয়ে দিবে, রিজিকেও বরকত দিয়ে দিবে। আর ধমক দিলে সাবধান, ধমক দিও না। সারা দুনিয়ার ধুলাবালু তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে।
ইন্না কালিমাতাল হক তারুদ্দুহা জামিউ রিমাল। সারা পৃথিবীর যত বালু ধুলা বালু আছে, পিতা মাতার অবাধ্য সন্তানের একটি ধমক, মার একটা ধমক দিছে, তুমি কি বুঝো মা, বাবা তুমি কি বুঝো, একটা ধমক দিছে, সারা দুনিয়ার সমস্ত ধুলা বালু তার জন্য তার প্রতিবাদ করে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে নালিশ করতে থাকে। কাজটা করা যাবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে না? তাহলে বন্ধু একটা কথা বলো, আব্দুর রহমান বিন সামুরা বলেন, রাসূল বলেন আব্দুর রহমান বিন সামুরাকে, আব্দুর রহমান তুমি যদি হায়াতি জিন্দেগিতে বরকত পাইতে চাও, পিতা মাতার খেদমত করে দেয়াল তৈরি করিও। কটে গেছে, কটে গেছে, আর যাবো কটা, দুইটা। এই দুইটা যাওয়ার পরে দেখবে না বলছে আপনার পরিষ্কার করার বাউ করে দেবো। কি পরিষ্কার করবো আজকে? হ্যাঁ কি পরিষ্কার করবো? আরে কানের কি, ওই যে এগুলো, যে কানের এগুলো হিডি নাকি, শয়তানের বেশা পরিষ্কার করবো, শয়তানের বেশা তেমন রাখেন। যে আল্লাহ নবী বললেন, আব্দুর রহমান আমি যে 2 নম্বরে দেখতেছিলাম, আমার আর একজন উম্মতকে আযাবের ফেরেশতা বড় ভয় দেখাইতে আছে, এই ধরে ফেলতেছে, মনে হইতেছে তারে আক্রমণ করবে। আমার উম্মত কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে গেছে, আমার উম্মত তার মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসতেছে না। এরই মধ্যে আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার সেই উম্মতের মাঝে আর আযাবের ফেরেশতার মাঝে আরেকটা দেয়াল এসে দাঁড়াইছে। দেয়ালটা অনেক মোটা, যেই দেয়ালে লেখা উঠছে আসসালাতু 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 আসসালাহ। যেই দেয়ালের মধ্যে লেখা উঠছে নামাজ 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 নামাজ, যেই মাত্র নামাজের দেয়ালটা আমার উম্মতের মাঝে আর আযাবের ফেরেশতার মাঝে এসে দাঁড়িয়ে গেল, আযাবের ফেরেশতা যে কোথায় গেল আমি আর একটি সেকেন্ডের জন্য তারে খুঁজে পাইলাম না। তার মানে আব্দুর রহমান আমার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, ওই 5 ওয়াক্তের নামাজ তার কবরের মধ্যে পুরো মোটা মোটা 5টা দেয়ালে রূপান্তরিত হবে। ওই দেয়াল ডিঙ্গাইয়া আযাবের ফেরেশতা তার কবরের ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্তের নামাজ পড়িও। সব মিলবো কিন্তু আমি এমনি কইতাছি না, কানের কাছে যাওয়ার পরে দেখবেন সব মিলে গেছে, করে গেছে। রাসূল বলেন, আব্দুর রহমান আমি যখন 3 নম্বরে সামনে অগ্রসর হয়ে দেখতেছিলাম আমার একজন উম্মত, শয়তান তাকে বড় ত্যক্ত বিরক্ত করতে আছে। ডান দিকে ফেলে দেয়, বাম দিকে ফেলে দেয়, সামনের দিকে ফেলে দেয়, পিছনের দিকে ফেলে দেয়। আমার উম্মত শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। এরই মধ্যে আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার সেই উম্মতের মাঝে আর শয়তানের মাঝে আরেকটা দেয়াল দাঁড়াইছে, যেই দেয়ালে লেখা উঠছে আল্লাহর জিকির নামের দেয়াল। হাযা যিকরুল্লাহ। হাদিসের ইবারত হুবহু এরকম কিনা জানি না, বোঝানোর জন্য আরবিতে বলছি। এটা আল্লাহর জিকিরের দেয়াল, আল্লাহর জিকিরের দেয়াল। যেই মাত্র জিকিরের দেয়ালটা দাঁড়ায় গেল আমার উম্মতের মাঝে আর শয়তানের মাঝে, শয়তান যে কই গেল আমি আর শয়তানকে খুঁজে পাইলাম না। তার মানে আব্দুর রহমান যদি শয়তানকে তোমার দূর করার প্রয়োজন তুমি অনুভব করো, শয়তানকে কাছে ভিড়তে দিবা না। শয়তানকে যদি দূর করতে চাও বেশি বেশি আল্লাহর জিকির করিও। যদি আল্লাহর জিকির করতে পারো শয়তান তোমার ধারে কাছেও ভিড়তে পারবে না। শয়তান দৌড়ানোর সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? জিকিরুল্লাহ, জিকরুল্লাহ। জন্য মাঝে মধ্যে একটু জিকির করেন বাবাজি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে জিকির করুন, জানা সুবহানাল্লাহ পড়বেন,
তাসবিহ পড়বেন জিকিরের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ তাহমিদ পড়বেন সেটাও জিকিরের অন্তর্ভুক্ত, কোরআন তিলাওয়াত করবেন জিকিরের অন্তর্ভুক্ত, নফল নামাজে দাঁড়াইয়া যাইবেন সেটাও জিকিরের অন্তর্ভুক্ত, নামাজ সেটাও জিকিরের অন্তর্ভুক্ত। যত বেশি জিকির করবেন, মুখের জিকিরটা যত বেশি করবেন, শয়তানে তত দূরে থাকবো। এ পেশাব করবার লাগে কানে আইতারতো না, কিন্তু আগে আয়া যে পেশাবটা করে দিছে এটা কেমন পরিষ্কার করে বাউ করে দিই এখন নাকি? হ্যাঁ, এটা বাউ করে দিবার আগে পরীক্ষা আছে। বলেন, হায়াতে জিন্দগিতে বরকত পাওয়ার জন্য কি করণ লাগবো? এটা কি মুহের কথা না, অন্তর থেকে ভাই চাপ? আজকের থেকে সেবা করণ লাগবো নি? বিয়াদবি করণ যাইতো না তো? আচ্ছা, 2 নম্বরে কবরের আযাব থেকে বাঁচার জন্য কি করণ লাগবো? নামাজ পড়ন লাগবো নি? লাগবো নি নাকি? আচ্ছা আচ্ছা, ওই হাত উড়ে দেন চেন দিয়ে আজকে ফজরের নামাজ এটা পড়বে। আল্লাহ তুমি কবুল করে লো। ওয়াজ কিন্তু মিলে গেছে গা, দেখেন মিলে গেছে গা। আচ্ছা, এবার শয়তান দৌড়ানির অস্ত্রটার নাম কি? জিকিরুল্লাহ, ঠিক আছে না? এবার কইলে শয়তানে কার কানো হিসাব করে? হ্যাঁ, কইলে তার যে ব্যক্তি রাতের বেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, শয়তানের 2 কানের মধ্যে হিসাব করে বুঝে থুয়ে দেয়। হ্যাঁ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, শয়তান 2 কানের মধ্যে পেশাব করে থুয়ে দেয়। তো পেশাব তো করছে ওই, আপনারা কবেন না হুজুর এটা 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 এই রমজান মাসে হেরে পালাদে দিব আল্লাহ, জিঞ্জিরে আবদ্ধ করতো না, বান্ধা থইতো না, আইতারতো না, কানে পেশাব করবার লাগে। হ্যাঁ, রমজানে আবার হ্যাঁ দরকার নাই, আজকে রাত্রে একবার 1 মাসের পেশাব করে দিব। শয়তান কার কানে পেশাব করে? যে ফজরের নামাজ ওয়াজ করে লাভ কি আর ওয়াজ শূন্য লাভ কি? এটাই তো বুঝতেছি, আমার মনে হয়েছে এটা করা দরকার। ওয়াজ করে লাভ কি আর শূন্য লাভ কি যদি ফজরের নামাজ না পড়েন? হ্যাঁ, ফজরের নামাজ চলবো নি? ইনশাল্লাহ চলবো। ফজরের নামাজ পড়বেন, পেশাব তো বাইরে বসে ওই কান দিঘা, কিন্তু গন্ধ যে যাইতো না, গন্ধ যে যাইতো না। ঠিক মতো তওবা করে ফজরের নামাজ আজকে থেকে ইনশাল্লাহ ধরবেন। ধরার পরে বলছিলাম যে এতক্ষণ রাগটা করছেন যে এইভাবে কানের মধ্যে পেশাবের করার বাউ করে দিল, আর ভালো একটা সুবিধা করে দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শোনেন, ফজরের নামাজ যদি আপনি মসজিদে গিয়ে জামাতে পড়তে পারেন, আমার নবীর ঘোষণাটা শুনলেন। শেষ, আর 1 মিনিটের ভিতরে শেষ করছি। আমার আসলে একটু তাড়া আছে, 1 ঘন্টা এমনি লেট, বুঝে নিত। আবার আমাকে মসজিদে যাওয়া লাগবে, দিনে মাহফিল, কালকে সকালবেলা আমাকে বের হওয়া লাগবে। হিসাব কঠিন একটা হিসাব। আজকে লেট করছি, আমি ইচ্ছা করে করি না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ঠিকই যদি 9টায় আসতে পারতাম, আরো লম্বা টাইম বয়ান করতে পারতাম, কিন্তু একটুকুই বয়ান করলাম বলে ফিনিশিং এখানেই হইতো। মাঝে দিয়ে আরেকটু ঘুরে গেলে এদিক সেদিক গেলাম আর কি, আজকে আর গেলাম না। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, বেনিফিটটা শুনেন। মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল, ফজরের নামাজ জামাতে পড়ল, কেমন যেন সে একটা হজ আর একটা উমরা কামাই করলো। ফজরের নামাজ একা একা পড়লো না জামাতে পড়লো? হ্যাঁ, তাহলে আপনারা তো আগামীকাল ফজর জামাতে পড়বেন, একটা হজ আর একটা উমরা কামাই করবেন, সব পরিষ্কার হয়ে গেল। আর শয়তানের পেশাব সব বেরিয়ে যাবো ইনশাল্লাহ। ফজরের নামাজটা পড়লে সব পেশাব বেরিয়ে যাবো, কোনো দুর্গন্ধ থাকতো না। আপনি একটা হজ আর একটা উমরা কামাই লাইলেন। কিন্তু এই জায়গাতে মহিলাদের একটা আপত্তি থাকবো যে এই আতিকুল্লাহরে এত দূর থেকে আনি, সব পুরুষদেরকে নিয়ে কথাবার্তা বলে। কারণ এই পুরুষদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, দাওয়াত ভালো পাইব, ঠেয়া বসে কামাই তার। আমরা মহিলাদের কোনো সুযোগ সুবিধার কথা বলে না। এই যে পুরুষেরা জামাত থেকে নামাজ পড়বো মসজিদে, হজ আর উমরা কামাই লাগবো। আর আমি যদি মসজিদের বারান্দায় যাইতাম চাই, এই ইমাম সাহেব আর এই বড় হুজুর যদি দেখতারে আপনার লাঠিটা বাইরে মসজিদের বারান্দা থেকে বের করবো, এই মহিলা তুই কেড়ে আইসস, মসজিদেও ঢুকতে দিত না, আমরা রে হজ আর উমরার নেকেও কামাই করতে দিত না। মহিলারা তো আমার বিরুদ্ধে এই নালিশটা করতেই পারে, পারে না? এর আরেও পেশাব পরিষ্কার করে দিয়ে হজ আর উমরার ব্যবস্থা করে দেয়।
ব্যবস্থাটা করে দেয়। মাগো আপনার মসজিদে আইসা আপনার জামাতে ফজরের নামাজ পড়ুন লাগবে না, ফজরের নামাজটা ঘরেই পড়বেন। পইরা আপনার স্বামীরে পড়বার আগে ফজরের আজানের সময় উঠে বলবেন, স্বামী গো মসজিদে যাই, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজটা পড়ে আইন, পারলে এরশাকের নামাজটা পড়ে পরে আইন। এই যে কথাটা কইয়া স্বামীটারে ভাড়াইলো আর বললো আপনি এরশাকের নামাজটা পড়ে আইসেন, আমি নামাজটা পড়ে আপনার জন্য শীতল পিঠা বানাবো খেজুরের গুড় দিয়া। শীতের দিন এটা মজা আর কি বেশি, এই জন্য এটার নাম বেশি বেশি করে যে খেজুরের গুড় দিয়ে নাস্তা একসাথে খামড়ে। তো হে মাগো আপনি খেজুরের গুড় দিয়ে পিঠা বানাইতে আসেন নামাজ ঘরের ভিতরে বইরা, স্বামী গিয়া মসজিদে নামাজ পড়ছে, স্বামী যেমন একটা হজ আর একটা উমরা কামাই করছে, আপনি স্বামীরে ওইদিকে রাস্তা বললা দিয়া আপনি একটা হজ আর একটা উমরা কামাই করছেন। বেশিটা ক্লিয়ার? ওয়াজ কিন্তু শেষ। তুমি আবার কও কার কানের মধ্যে শয়তানে পেশাব করে যে ফজরের নামাজ পড়ে না? এবার কদি ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেমন নাকি পাওয়া যায়? একটা হজ একটা উমরা, শুধু উমরা না, অনেক দামি, একটা হজ আর একটা উমরার নাকি পাওয়া যায়। আচ্ছা, হায়াতে জিন্দেগিতে বরকত পাওয়ার জন্য কি আমল জানি করুন লাগবো? কবরের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য কি জানি করুন লাগবো? শয়তানকে দৌড়ানোর জন্য কি জানি করুন লাগবো? মন থাকবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার মনে হয় ফুটছে, বাড়িতে লেগে যাওয়া যেত না? দোয়া করো, টেনশনে মাথা ব্যথা করতেছে। আল্লাহ মাফ করুক, আপনাদের মাফ করুক, আমারও মাফ করুক। আগামী রমজান নিয়ে কিছু বললাম না, এই হাদিসটার মধ্যে 4 নম্বর পয়েন্ট এই রমজানের ছিল, অনেক বড় হয়ে যাবে, হয়তো অনেকেই বলছেন সামনে